সালাম, নমস্কার, নমবুদ্ধায় শুভ সময় বন্ধুরা। সম্প্রতি রংপুরের গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণ ঘিরে দেশে তোলপাড় হচ্ছে, এটা আমরা সকলেই জানি। এ নিয়ে নানান অজুহাতে মুসলিমদের বাধা প্রদানে অবশেষে মূর্তি নির্মাণ স্থগিত আছে বলে জানা গেছে। শুধু এই ঘটনাই নয়, এমন মন্দির ও মূর্তি ভাঙার ঘটনা বাংলাদেশ সহ বহু মুসলিম দেশগুলোতে অহরহ ঘটছে প্রতিনিয়ত। হাজার হাজার মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হওয়ার ইতিহাসও কম না। মসজিদ বা মন্দির আমার কাছে গুরুত্বপূর্ণ কিছুই না, কোনো কাজেরই না। কিন্তু একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সব ধর্মের যদি সমান অধিকার হয়, মসজিদ ও মন্দির দুটোই সমান গুরুত্ব পাওয়ার কথা। সেই হিসেবে মন্দির মূর্তি ভাঙাভাঙির এই কাজগুলো কোনোভাবেই এই সভ্য পৃথিবীর সঙ্গে যায় না। যে যুক্তিতে সংখ্যালঘু হিন্দুর দেশ বাংলাদেশে মূর্তি ভেঙে ফেলার আওয়াজ উঠছে, একই যুক্তিতে সংখ্যালঘু মুসলিমদের দেশ ভারতে মসজিদও ভাঙার আওয়াজ ওঠা উচিত। মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে বহু মন্দির, প্রতিমা, ভাস্কর্য ভাঙাভাঙি হয়েছে, সেটা এখনো বলবৎ আছে। তার প্রতিশোধে যদি এমন ঘটনা এক দুইটা ভারতে ঘটেছে, তাহলে সেটিকে অজুহাত বানিয়ে আবার মুসলিমরা, আলেমরা মাঠ ঘাট গরম করে ফেলবেন মন্দির মূর্তি ভাঙার বৈধতার বয়ান দিয়ে। মুসলিমদের রক্ত তখন গরম করবেন এই বলে যে ভারতে দেখো আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে কাফেরের দল। সুতরাং হে মুসলিম, জাগ্রত হও, এই দেশ থেকে সকল মন্দির মূর্তি ভেঙে গুড়িয়ে দাও। বিশ্বের নানান দেশে এখন মসজিদও ভাঙা হচ্ছে, মুসলিমদের ধর্মগুরুদের গ্রেফতারও করা হচ্ছে, এটাও সত্য। এইখানে এসে নতুন প্রজন্ম হয়তো মুসলিমদের মন্দির মূর্তি ভাঙার এই কাজটিকে প্রতিশোধ হিসেবে দেখেন। তারা ভাবেন মুসলিমদের ওপর, মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধই নিচ্ছেন মুসলিমরা। আসলে ঘটনা পুরো উল্টো। অন্যান্য ধর্মের দেব দেবীদের গালাগাল দেওয়া, মন্দির মূর্তি ভাস্কর্য ভাঙা ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অন্যতম কাজ। যদিও সব ধর্মের মতোই কালের বিবর্তনে ধর্মের নানা ভার্সন জন্ম নিয়েছে। ইসলামেরও এখন বেশ কয়েকটি সম্পূর্ণ নতুন ভার্সন জন্ম নিয়েছে। সেই ভার্সনের নাম আহলে কোরআন, লিবারেল ইসলাম ইত্যাদি। এরা শুধু কোরআন মানেন, কোরআনকে নিজেদের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে নতুন এক সভ্য ইসলামের জন্ম দিয়েছেন এরা। হাস্যকর কথা হলো, যার উপর কোরআন নাজিল হলো সেই মোহাম্মদ কোরআনের আয়াতের যে ব্যাখ্যা বিশ্লেষণ শুনিয়েছেন, নবীর সাহাবীরা যে ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন, যেভাবে বুঝেছেন, আমল করেছেন, সেসবের ধারও তারা ধারেন না। এদের ব্যাপারে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। শুধু কোরআন দিয়ে ইসলাম রক্ষা? এখানে শুধু তাদের ব্যাপারে একটি কথাই বলবো, চিঠির প্রেরককে অস্বীকার করে এরা কেবল চিঠিতেই বিশ্বাস স্থাপন করছেন। যা হোক, এই নতুন ইসলামী ভার্সনের প্রচারণায় প্রায়শই দাবি করা হয় যে কোরআনের একটি বিশেষ আয়াত অন্য ধর্মের উপাস্যদের গালি দিতে নিষেধ করে ইসলাম পরম সহিষ্ণুতা ও উদার নৈতিকতার পরিচয় দিয়েছে। যেহেতু এই সভ্য পৃথিবীতে মুসলিমদের এই কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, তাই তারা ইসলামকে বাঁচাতে এই আয়াতটিকে ইসলামের অসাম্প্রদায়িক চেতনার ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এই আয়াতের প্রেক্ষাপট ইতিহাস যাচাই করলে প্রকৃত সত্য উন্মোচিত হয়ে যায়। ইসলামের নবী মুহাম্মদ 23 বছর ধরে নানান সময়, নানান পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছেন এবং 23 বছর জুড়ে নানান ঘটনার প্রেক্ষাপটেই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল তার উপর। তাই যে কোনো আয়াতকে বুঝতে সেই আয়াতের প্রেক্ষাপট, প্রাসঙ্গিকতা জানতেই হবে। সেই প্রেক্ষাপট বা প্রসঙ্গটি হাদিসেই পাওয়া যায়। তাফসিরগুলো লিখিত হয় সেই হাদিসের ভিত্তিতে। সুতরাং প্রাচীন তাফসির ও হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা কখনোই সম্ভব নয়। একজন অতি খারাপ মানুষের জীবনেও ভালো কিছু ঘটনা থাকে, একজন ডাকাতের জীবনেও কিছু দয়ার গল্প থাকে, একটা ধর্ষকের পুরো জীবনেও প্রেমের ঘটনা থাকতে পারে। আবার উল্টোটাও হয়, ভালো মানুষের জীবনেও মন্দ ঘটনা এক দুইটা থাকতে পারে। ভাঙাভাঙি, মারামারি করা মানুষটাও সৎ হতে পারে। আপনার দৃষ্টিতে মারামারি করা এই মানুষটা তার জীবনে অনেক কিছু হারিয়েছেন, অনেক প্রিয় মানুষকে হারিয়েছেন। সে হয়তো সেই সব খুনের বদলা নিতেই মানুষ মারছে। তাই একটি খুন করতে দেখলেই তাকে যেমন অপরাধী বলা যায় না, আবার একটি ভালো কাজ করতে দেখলেই তাকে ভালো বলা যায় না। সেই ভালো কাজের পিছনের উদ্দেশ্য দেখতে হবে, মন্দ কাজটির কারণও দেখতে হয়। মোট কথা, আপনার দৃষ্টিকে সীমিত না করে এর পরিসর বৃদ্ধি করতে হবে। ব্রড ডাইমেনশনের দৃশ্যটাকে দেখে তারপরেই বিচার করতে হবে। আজ আমরা ইসলামে মন্দির ও মূর্তি ভাঙা, অন্যান্য ধর্মের দেবতাদের গালমন্দ করার বিষয়টি নিয়ে আলোচনা করব।
ইসলাম কি আসলেই অন্য ধর্মের প্রতি সহিষ্ণু? অন্যান্য ধর্মের দেবতাদের গালি দিতে নিষেধ করেছে? মন্দির মূর্তি ভাঙাভাঙি কি এই যুগের বিগড়ে যাওয়া মুসলিমরাই করছে, নাকি ইসলামই তাদেরকে এই আদেশ দিয়েছে? চলুন বিস্তারিত জানি। আলোচনা শুরু করার আগে একটা কথা খুব গুরুত্ব দিয়ে শুনবার অনুরোধ থাকবে। একজন মানুষ আপনাকে আঘাত করছে না এই কারণে যে তার আঘাত করার শক্তি নেই, তাকে আমরা খুব সভ্য বলতে পারি না। শক্তি হবার পরেই যদি আপনাকে আঘাত করা শুরু করে সেই মানুষটাকে আমরা কখনোই সভ্য বলতে পারি না, সে অসভ্যই। একজন মানুষ আপনাকে দুর্বল ও শক্তিশালী দুই অবস্থাতেই আঘাত করেনি, সেই সভ্য। এতটুকু কথার সাথে সম্পূর্ণ একমত হবেন বলেই আশা করছি। তো চলুন তাহলে ইসলামে ঢুকি। শুরুতেই অন্য ধর্মের দেবতাদের গালমন্দ নিষেধাজ্ঞা বিষয়ে কোরআনের সুগার কোটেড আয়াতটি দেখি। সূরা আনআম আয়াত 108। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। আর তোমরা তাদেরকে গালমন্দ করো না আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে, শত্রুতা পোষণ করে অজ্ঞতাবশত। আয়াতের বাহ্যিক অর্থ খুব সুন্দর। আয়াতটি কেন, কখন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই গভীর আলোচনায় না গিয়ে শুধু আয়াতের বাহ্যিক অর্থের দিকে তাকালে খুব সুন্দরই মনে হয়, যেটা এখন অনেকেই করছেন। সত্যিকার অর্থে এমনটি হলে ভালোই হতো। কিন্তু অসংখ্য আলেমকে শুনবেন তারা গর্জন দিয়ে রাজপথ কাঁপিয়ে মূর্তি ভাঙা নবীর কাজ, ইসলামের বিধান এইসব বলে যাচ্ছে। এর কারণ কি? নানা মাহফিলে অন্যান্য ধর্ম ও দেবতাদের নিয়ে কটূক্তি করে যাচ্ছে। এরই বা কারণ কি? এরা কি ইসলাম বোঝেন না, কোরআন পড়েন না? উদাহরণস্বরূপ এই ভিডিওটি দেখুন। এক আলেম বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি জমিনে এসেছি বাক্যযন্ত্র এবং মন্দির সমূহ ধ্বংস করার, মূর্তি সমূহ ধ্বংস করার জন্য। প্রশ্ন হলো, ওনারা কি ভুল বলছেন, ভুল কাজ করছেন, ইসলাম বহির্ভূত কাজ করছেন? না দর্শক, ওনারাও ইসলামেরই বিধান বলছেন। গায়ের জোরে ইতিহাসকে মুছে দেওয়া যায় না। চলুন তাহলে এই আয়াতের তাফসির দেখি বিখ্যাত গ্রহণযোগ্য তাফসির গ্রন্থগুলো থেকে। তাফসির ইবনে কাসির, ইসলামিক ফাউন্ডেশন, 3য় খণ্ড, পৃষ্ঠা 866 থেকে 867। আলী ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আলোচ্য আয়াত প্রসঙ্গে বলেন, মুশরিকরা বলিত, হে মুহাম্মদ, তোমার উচিত হইবে আমাদের ইলাহদিগকে গালি দেওয়া হইতে বিরত থাকা, অন্যথায় আমরাও তোমাদের ইলাহকে গালি দিব ও তাহার সমালোচনা করিব। তাই আল্লাহ তাআলা বলিয়াছেন, ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগৈরি ইলম, অর্থাৎ কেননা তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞান বশত আল্লাহকে গালি দিবে। আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহি, কাতাদা রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেন যে মুসলমানরা কাফিরদের প্রতিমাদিগকে গালিগালাজ করিত, ফলে কাফিররাও সীমালঙ্ঘন করিয়া আল্লাহকে গালিগালাজ করিতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহকে ছাড়িয়া যাহাদিগকে তাহারা ডাকে তাহাদিগকে তোমরা গালি দিও না। আমাদের দাবি হইল আপনি তাহাকে ডাকিয়া বলিয়া দিন যে সে যেন কখনো আমাদের উপাস্যদের নাম পর্যন্ত উচ্চারণ না করে, অন্যথায় আমরাও তাহাকে এবং তাহার আল্লাহকে ক্ষমা করিব না। তখন তাহারা বলিল, আমাদের উদ্দেশ্য হইল তুমি আমাদের সহিত এবং আমাদের উপাস্যদের সহিত সদ্ব্যবহার করিবে ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখিবে। তাহা হইলে আমরাও তোমার সহিত এবং তোমার আল্লাহর সহিত সদ্ব্যবহার করিব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখিব। দর্শক, এবার 867 পৃষ্ঠায় চোখ বুলান। তাহাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাশ করিয়ে দেওয়া ও তাহার উপর চাপ সৃষ্টি করা। কিন্তু তাহারা ইহাতে ব্যর্থ হইয়া ক্রোধে অগ্নিশর্মা হইয়া ওঠে এবং বলিতে থাকে, তুমি আমাদের উপাস্যদিগকে গালি দেওয়া হইতে বিরত না হইলে আমরাও তোমার আল্লাহকে গালি দিব। তাই আল্লাহ তাআলা বলেন, ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগৈরি ইলম, অর্থাৎ তাহারা সীমালঙ্ঘন করিয়া অজ্ঞান বশত আল্লাহকে গালি দিবে। এখানে বিরাট অপকারিতা হইতে বাঁচিয়া থাকার জন্য সামান্য উপকারিতা পরিত্যাগ করার শিক্ষা দেওয়া হইয়াছে। দর্শক, এসব মুসলিম গবেষক, ইসলামী ইতিহাসবিদদের লেখা তাফসির, প্রতিটি বর্ণনায় দেখে থাকবেন একই কাণ্ড। আগে মুহাম্মদ ও সাহাবারা মুশরিকদের প্রতিমা দেবদেবীদের নিয়ে গালমন্দ করত, এতে মুশরিকরা কষ্ট পেত, তাদের খারাপ লাগতো। অবশেষে অতিষ্ঠ হয়ে বলেছিল, তুমি যদি আমাদের দেবদেবীদের ব্যাপারে গালমন্দ বন্ধ না করো তাহলে আমরাও তোমার আল্লাহকে নিয়ে গালমন্দ শুরু করব।
এরপর নবী তার প্রিয় বস্তু আল্লাহ যার মাধ্যমে তার ধর্ম ব্যবসা খুলেছিলেন তাকে গালমন্দ হতে রক্ষা করতেই সিদ্ধান্ত নিলেন, এখন তবে গালমন্দ বন্ধ হোক। তাই আয়াতটি বললেন। চলুন এবার তাফসিরে মাজহারি থেকে দেখি। তাফসিরে মাজহারি, হাকিমাবাদ, খানকায়ে মুজাদ্দেদিয়া প্রকাশনী, 4th খণ্ড, পৃষ্ঠা 278। হযরত ইবনে আব্বাস থেকে বাগবি বর্ণনা করেছেন, যখন এই আয়াত ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের উপাসনা করো সকলে জাহান্নামের ইন্ধন অবতীর্ণ হলো, তখন মুশরিকরা বলল, হে মুহাম্মদ, আমাদের প্রভু প্রতিমাগুলোর দোষ বর্ণনা করা থেকে বিরত থাকো, নইলে আমরাও তোমার প্রভুর দোষ বর্ণনা করব। এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে এই আয়াতটি। আয়াতের প্রথমেই বলা হয়েছে, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানবশত আল্লাহকেও গালি দিবে। পৃষ্ঠা 280 দেখুন। কুরাইশ নেতারা নতুন করে প্রস্তাব দিল, তুমি আমাদের প্রতিমাগুলোকে গালমন্দ করা থেকে বিরত থাকো, না হলে আমরা তোমাকে ও তোমার নির্দেশদাতাকে গালি দিব। এ কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা সীমালঙ্ঘন করে অজ্ঞানবশত আল্লাহকেও গালি দিবে। এই আয়াতে প্রকাশ্যত অংশীবাদীদের দেবদেবীদেরকে মন্দ বলতে নিষেধ করা হয়েছে। এরকম নির্দেশ দেওয়া হয়েছে কেবল আল্লাহ ও তার রসুলকে গালমন্দ থেকে রক্ষা করার জন্য, কারণ অজ্ঞ ও অবাধ্যরা এতে করে আল্লাহ ও তার রসুলকে গালাগাল করবে। আয়াতের বর্ণনা দৃষ্টি একথাই প্রতীয়মান হয় যে চূড়ান্ত পর্যায়ের অবাধ্যদেরকে পরিত্যাগ করা অত্যাবশ্যক, তাদেরকে কিছু না বলাই উত্তম। সত্য মিথ্যার ন্যূনতম বোধ তাদের নেই। এবার তাফসিরে আহসানুল বয়ান থেকে দেখি। তাফসিরে আহসানুল বয়ান সম্পাদনায় আব্দুল হামিদ মাদানী, ইসলামিক সেন্টার, আল মাজমাআহ, সৌদি আরব, পৃষ্ঠা 248। এই নির্দেশ মন্দের উপায় উপকরণের পথ বন্ধ করার নীতির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ কোনো বৈধ কাজ করলে যদি তা কোনো অন্যায়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই বৈধ কাজকে ত্যাগ করা উচিত। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তোমরা কারো পিতামাতাকে গালমন্দ করো না, কেননা এইভাবে তোমরা স্বয়ং নিজেদের পিতামাতাকে গালমন্দ করার কারণ হয়ে যাবে। মুসলিম ঈমান অধ্যায়। ইমাম শাওকানি লিখেছেন যে এই আয়াত হলো মন্দের উপকরণ সমূহ বন্ধ করার মূলনীতির উৎস। দর্শক, আপনারা স্পষ্ট করে জানলেন এই কাজটি বৈধ, কিন্তু বৈধ কাজটির দ্বারা যেহেতু মন্দ হয়, ক্ষতি হয়, ইটটি ছুড়লে যেহেতু পাটকেলটি খেতে হচ্ছে, তাই আপাতত ইটটি মেরো না, এ কথাই বলা হয়েছে কোরআন এবং হাদিসে। আরো স্পষ্টভাবে তাফসিরে জাকারিয়া থেকে দেখুন। কোরআনুল কারীম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির, খাদিমুল হারামাইন আশ-শরীফাইন, বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ আলে সাউদের পক্ষ থেকে প্রদত্ত বিনামূল্যে বিতরণের জন্য বিক্রয় নিষিদ্ধ। এটির লেখক ও সংকলক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তাই এটি তাফসিরে জাকারিয়া নামে প্রসিদ্ধ। এর 680 এবং 681 পৃষ্ঠা একটু পড়ুন। আলোচ্য আয়াতটি একটি বিশেষ ঘটনা সম্পর্কে নাজিল হয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ মৌলিক মাসআলা নির্দেশিত হয়েছে যে যে কাজ করা বৈধ নয় সে কাজের কারণ ও উপায় হওয়াও বৈধ নয়। কুরাইশ সর্দাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হয় তুমি আমাদের উপাস্য প্রতিমাদেরকে মন্দ বলা থেকে বিরত হও, না হয় আমরা তোমার প্রভুকে গালি দিব। এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাজিল হয় তাবারি, যাতে বলা হয়েছে আপনি ওই প্রতিমাদেরকে মন্দ বলবেন না যাদেরকে তারা উপাস্য বানিয়ে রেখেছে, তাহলে তারা আল্লাহকে মন্দ বলা শুরু করবে পথভ্রষ্টতা ও অজ্ঞতার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগত চরিত্রের কারণে শৈশবকালেও কোনো মানুষকে বরং কোনো জন্তুকেও কখনো গালি দেননি। সম্ভবত কোনো সাহাবীর মুখ থেকে এমন কঠোর বাক্য বের হয়ে থাকতে পারে যাকে মুশরিকরা গালি মনে করে নিয়েছে। চিন্তা করেছেন, নবী নাকি গালি দিত না। অনেক হাদিসে স্পষ্টভাবে আছে নবী কি অশ্লীলভাবে গালিগালাজ করেছে, নবীর স্ত্রীকে গালি দিয়েছে এবং মুশরিকদেরকে গালি দিত, এগুলো ইসলামী ইতিহাসে আছে। যাই হোক, এখানে বলেছে সম্ভবত নবী গালি দেয়নি, নবীর সাহাবীরা হয়তো এমন গালি দিয়েছে। এটা জাস্ট সম্ভবত, হয়তো, ওই যে বিশ্বাসের কারণে। যাই হোক, আমরা পরবর্তীতে দেখি। কুরাইশ সর্দাররা এই ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে ঘোষণা করেছে যে আপনি আমাদের প্রতিমাদেরকে গালিগালাজ থেকে বিরত না হলে আমরা আপনার আল্লাহকেও গালিগালাজ করব। এতে কোরআনের এই নির্দেশ নাজিল হয়েছে। এতে মুশরিকদের মিথ্যা উপাস্যদের সম্পর্কে কোনো কঠোর
বাক্য বলতে মুসলিমদেরকে নিষেধ করা হয়েছে। এই ঘটনা ও এ সম্পর্কিত কোরআনী নির্দেশ একটি বিরাট জ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিয়েছে এবং কতিপয় মৌলিক বিধান এ থেকে বের হয়ে এসেছে। কোনো পাপের কারণ হওয়া পাপ, উদাহরণত একটি মূলনীতি এই বের হয়েছে যে কাজ নিজ সত্তার দিক দিয়ে বৈধ বরং কোনো না কোনো স্তরে প্রশংসনীয়, সে কাজ করলে যদি কোনো ফ্যাসাদ অবশ্যম্ভাবী হয়ে পড়ে কিংবা তার ফলশ্রুতিতে মানুষ গুনাহে লিপ্ত হয়ে পড়ে, তবে সে কাজও নিষিদ্ধ হয়ে যায়। কেননা মিথ্যা উপাস্য অর্থাৎ প্রতিমাদেরকে মন্দ বলা অবশ্যই বৈধ এবং ইমানি মর্যাদাবোধের দিক দিয়ে দেখলে সম্ভবত সব ও প্রশংসনীয় বটে, কিন্তু এর ফলশ্রুতিতে আশঙ্কা দেখা দেয় যে প্রতিমা পূজারীরা আল্লাহ তাআলাকে মন্দ বলবে। অতএব যে ব্যক্তি প্রতিমাদেরকে মন্দ বলবে সে এই মন্দের কারণ হয়ে যাবে। তাই এই বৈধ কাজটিও নিষিদ্ধ করা হয়েছে। কুরতুবী আর রাজি। হাদিসের আরো একটি দৃষ্টান্ত রয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাহিলিয়াত যুগে এক দুর্ঘটনায় কাবা গৃহ বিধ্বস্ত হয়ে গেলে কুরাইশরা তা পুনর্নির্মাণ করে। এই পুনর্নির্মাণে কয়েকটি বিষয়ে প্রাচীন ইব্রাহিমী ভিত্তির খেলাফ হয়ে গেছে। প্রথমত, কাবার যে অংশকে হাতিম বলা হয় তাও কাবা গৃহের অংশবিশেষ ছিল, কিন্তু পুনর্নির্মাণে অর্থাভাবের কারণে সে অংশ বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, কাবা গৃহের পূর্ব ও পশ্চিম দিকে দুটি দরজা ছিল, একটি প্রবেশের এবং অপরটি প্রস্থানের জন্য নির্দিষ্ট ছিল। জাহিলিয়াত যুগের নির্মাতারা পশ্চিমের দরজা বন্ধ করে একটি মাত্র দরজা রেখেছে। এটিও ভূপৃষ্ঠ থেকে উচ্চে স্থাপন করেছে যাতে কেউ তাদের ইচ্ছার বিরুদ্ধে কাবা গৃহে প্রবেশ করতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমার আন্তরিক বাসনা এই যে কাবা গৃহের বর্তমান নির্মাণ ভেঙে দিয়ে সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের অনুরূপ করে দেই। কিন্তু আশঙ্কা এই যে তোমার সম্প্রদায় অর্থাৎ আরব জাতি নতুন মুসলিম হয়েছে, কাবা গৃহ বিধ্বস্ত করলে তাদের মনে বিরূপ সন্দেহ দেখা দিতে পারে। তাই আমি আমার বাসনা মুলতবি রেখেছি। এ ব্যাপারে দেখুন মুসলিম 1333 নং হাদিস। এটা জানা কথা যে কাবা গৃহকে ইব্রাহিমী ভিত্তির অনুরূপ নির্মাণ করা একটি ইবাদত ও সওয়াবের কাজ ছিল, কিন্তু জনগণের অজ্ঞতার কারণে এতে আশঙ্কা আঁচ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিকল্পনা ত্যাগ করেন। এই ঘটনা থেকেও এই মূলনীতি জানা গেল যে কোনো বৈধ এমনকি সওয়াবের কাজেও যদি কোনো অনিষ্ট অবশ্যম্ভাবী হয়ে পড়ে তবে সে বৈধ কাজও নিষিদ্ধ হয়ে যায়। দর্শক, কয়টা তাফসির দেখাবো, সমস্ত তাফসিরে একই বক্তব্য। এবার দীর্ঘ একটি হাদিস থেকে দেখে নেই নবীর প্রিয় সাহাবী প্রথম খলিফা আবু বকরও কি অশ্লীলভাবে গালিগালাজ করত দেবদেবীদের। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 2547। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি লাত দেবীর লজ্জাস্থান চেটে খাও, আমরা কি তাকে ছেড়ে পালিয়ে যাব? দীর্ঘ হাদিসে বর্ণিত ঘটনায় আবু বকরের মুখ নিঃসৃত বাক্যটি দেখালাম শুধু। আপনারা চাইলে সম্পূর্ণ হাদিসটি দেখে নিতে পারেন, কিন্তু দেবদেবীদের নিয়ে এমন অশ্লীল, অশালীন, নোংরা গালমন্দের কোনো যৌক্তিকতা বা বৈধতা খুঁজে পাবেন না পুরো হাদিসটিতে। সমস্ত তাফসির, হাদিস, ইতিহাস থেকে এটাই স্পষ্ট হয়েছে যে অন্যান্য দেবদেবীদের গালমন্দ করা ইসলামের দৃষ্টিতে মন্দ, অনৈতিক বা অশোভন কাজ নয়, বরং নবী সাহাবীরা দেবদেবীদের ব্যাপকভাবে গালমন্দ করলে কুরাইশরাও তখন এর পরিবর্তে আল্লাহকে গালমন্দ করার হুমকি দিলেই মুহাম্মদ বা আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহকে গালমন্দ থেকে রক্ষা করতেই তাৎক্ষণিক বিধান দিয়েছেন। সূরা আনআমের 108 নং আয়াত বা সূরা কাফিরুনের 6 নং আয়াতের মতো আপাতদৃষ্টির সহিষ্ণু আয়াতগুলোর প্রেক্ষাপট ও প্রসঙ্গ যাচাই করলেই বোঝা যায় এগুলো মুহাম্মদের কোনো আধ্যাত্মিক উদারতা বা নৈতিক উচ্চমন্যতার পরিচয় না, বরং এগুলো ছিল মক্কার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য সুপরিকল্পিত রাজনৈতিক ও কৌশলগত চাপের ফলাফল। কিন্তু যখনই তিনি যুদ্ধ জিহাদের মাধ্যমে শক্তিশালী হলেন, আল্লাহ নামক একটি কাল্পনিক ক্যারেক্টারের নামে হত্যাযজ্ঞ চালালেন, ভূখণ্ডের পর ভূখণ্ড জয় করতে শুরু করলেন, তখনই বেরিয়ে এলো ইসলামের আসল ও ভয়াবহ রূপ। সেই ভয়াবহ রূপ কেমন ছিল, কতটা ভয়ানক ছিল, চলুন সেটি দেখি ইসলামের নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য সিরাত গ্রন্থ আর রহিকুল মাখতুম থেকে। আর রহিকুল মাখতুম আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহি আলাইহি, তাওহীদ পাবলিকেশন, পৃষ্ঠা 470 থেকে 471। বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ। 1. মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন, তখন 8ম হিজরির 25 রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন,
হাল রাআইতা শাইআন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইন্নাকা লাম তাহদিমহা ফারজি' ইলাইহা ফাহদিমহা, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোনি, পুনরায় যাও এবং তা ভেঙে দাও। উত্তেজিত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এভাবে বিক্ষিপ্ত ও বিত্রস্ত চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু এমন সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই সংবাদ অবগত করালে তিনি বললেন, নাআম তিলকাল উজ্জা ওয়া ক্বাদ আইসাত আন তা'বুদা ফি বিলাদিকুম আবাদান, হ্যাঁ সেটাই ছিল উজ্জা, এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ কোনোদিন তার আর পূজা অর্চনা হবে না। 2, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মাসেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুয়া নামক দেবমূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন। এই মূর্তিটি ছিল মক্কা হতে 150 কিলোমিটার দূরত্বে রিহাত নামক স্থানে বনু হুজাইলের একটি দেবমূর্তি। আমর যখন সেখানে গিয়ে পৌঁছেন তখন প্রহরী জিজ্ঞেস করলো, তোমরা কি চাও? তিনি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন। সে বলল, তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? সে বলল, প্রাকৃতিক নিয়মেই তোমরা বাধাপ্রাপ্ত হবে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এখনো বাতিলের উপর রয়েছো? তোমাদের উপর দুঃখ এই মূর্তিটিকে দেখে কিংবা শুনে। অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেললেন এবং সাথী সঙ্গীদের নির্দেশ প্রদান করলেন ধনভাণ্ডার গৃহটি ভেঙে ফেলতে, কিন্তু ধনভাণ্ডার থেকে কিছুই পাওয়া গেল না। অতঃপর তিনি প্রহরীকে বললেন, বলো কেমন হলো? সে বলল, আল্লাহর দ্বীন ইসলাম আমি গ্রহণ করলাম। 3, এই মাসেই সাদ ইবনে যায়েদ আশহালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 20 জন ঘোড়সওয়ার সৈন্য প্রেরণ করেন মানাত দেবমূর্তি ধ্বংসের উদ্দেশ্যে। কোদাইদের নিকট মুসাল্লাল নামক স্থানে আওস, খাজরাত, গাসসান এবং অন্যান্য গোত্রের উপাস্য ছিল এই মানাত মূর্তি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী যখন সেখানে গিয়ে পৌঁছেন তখন মন্দিরের প্রহরী বলল, তোমরা কি চাও? তারা বললেন, মানাত দেবমূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। সে বলল, তোমরা জানো এবং তোমাদের কার্য জানে। সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হতে গিয়ে একজন উলঙ্গ, কালো ও বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখতে পেলেন। সে আপন বক্ষদেশ চাপড়াতে চাপড়াতে হায় রব উচ্চারণ করছিল। প্রহরী তাকে লক্ষ্য করে বলল, মানাত, তুমি এই অবাধ্যদের ধ্বংস করো। কিন্তু এমন সময় সাদ তরবারির আঘাতে তাকে হত্যা করলেন। অতঃপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন। ধনভাণ্ডারে ধন দৌলত কিছুই পাওয়া যায়নি। 4, উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি শাওয়াল মাসে বনু জাসিমা গোত্রের নিকট তাকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির, আনসার এবং বনু সুলাইম গোত্রের 350 লোকজন সহ বনু জাসিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল। এই কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হত্যা এবং বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। দর্শক শুনলেন সরাসরি বই থেকে, মাঝখানে কিছু বলে আপনাদের মনোযোগ নষ্ট করতে চাইনি। একই ঘটনা তাফসীর ইবনে কাসিরেও আছে। ভিডিওর দৈর্ঘ্য কমানোর স্বার্থে আমি পড়ে শোনাচ্ছি না। আপনারা তাফসীর ইবনে কাসির 10ম খণ্ড, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 526 এবং 527 পৃষ্ঠা দুটি পড়ে নিতে পারেন ভিডিওটি পোস্ট করে। আশা করি প্রিয় নবীজির আদর্শ, তার সাহাবাদের ভয়াবহতা, নৃশংসতার মাত্রা বুঝতে পেরেছেন। ক্ষমতা অর্জনের পরই কি হিংস্রভাবে মন্দির প্রতিমা ভাঙচুর করেছে। মন্দির প্রহরী, মূর্তি পূজারী, এমনকি মহিলাদেরকেও তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করা হয়েছে। চোখটা বন্ধ করে সেসব দৃশ্য একটু কল্পনা করে ভাবুন, এমন নৃশংস কাজ এই সভ্য যুগে পৃথিবীর কোনো মানুষের পক্ষেই মানা সম্ভব কিনা। শুধু তাই না, মুহাম্মদের নির্দেশ যে কোনো প্রতিকৃতি ধ্বংস করে দেবার। চলুন তার শাশ্বত নির্দেশনা দেখে নেই সহিহ হাদিস থেকে। সুনানে তিরমিজি, ইসলাম ফাউন্ডেশন, 1049 নং হাদিস। আবু ওয়াইল রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হায়াস আল আসাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, আমি তোমাকেও সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করছি। তা হলো কোনো উঁচু কবরকে
সমান করা ব্যতীত ছাড়বে না, আর কোনো প্রতিকৃতি বিধ্বংসা করা ব্যতীত ছাড়বে না। আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কেন আলেমরা প্রতিকৃতি, ভাস্কর্য, মাজার মন্দির ভাঙচুরের পক্ষে সিংহ গর্জন দেন। এটি তাদের নবীর আমল ও নির্দেশনা। তারা এটি যে কোনো মূল্যেই তাদের ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে করবেই। তবে তাদের নবীর মতো এতটুকু হিকমা তারা জানে, যখন যে দেশে যে স্থানে তারা এখনো পর্যাপ্ত শক্তি অর্জন করতে পারেনি, সেখানে তারা হয়তো সম্প্রীতি ও সহাবস্থানের কথা বলবেন। যেখানে তারা শক্তিশালী, সেখানে তারা তাদের সমস্ত শক্তি ব্যয় করে নবীর দেখানো পথেই চলবেন। মূর্তি ও মন্দির ভাঙাভাঙি, মূর্তি পূজারীদেরকে হত্যা, গোটা পৃথিবীতে ইসলামের একচ্ছত্র আধিপত্য কায়েম, এসবই ইসলামের শিক্ষা। এইটাই তাদের পথ ও মত, এটাই তাদের স্বপ্ন ও শপথ। আজ দুঃখজনক হলেও সেকুলার দেশগুলোতে দেখতে পাচ্ছি মসজিদ ভাঙা হচ্ছে, আলেমরা গ্রেপ্তার হচ্ছেন। যে দেশে বাক স্বাধীনতা আছে, পোশাকের স্বাধীনতা আছে, ধর্ম পালনের স্বাধীনতা আছে, সেই সব দেশেও মুসলিমরা তাদের ধর্ম পালনে, পোশাক পরিধানে, কথা বলার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। এইসব দেখে নতুন প্রজন্মের কতিপয় সভ্য সেকুলাররা পর্যন্ত প্রতিবাদী হয়ে উঠছেন। মুসলিমদের স্বাধীনতা নষ্ট হচ্ছে, ধর্ম নিরপেক্ষতা বিঘ্নিত হচ্ছে, গণতন্ত্র নষ্ট হচ্ছে, এসব স্লোগান তারা দিচ্ছেন, এসব কথাবার্তা তারা বলছেন। অথচ তারা জানে না তাদের মতো সভ্য লোকদের রক্তে রঞ্জিত হয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। তারা জানে না আজ মুসলিমদের কথা বলবার স্বাধীনতা দিলে কাল এরা হাতে অস্ত্র নেবে। তারা জানে না আজ মুসলিমরা গণতান্ত্রিক দেশে নামাজ পড়বার স্বাধীনতা পেলে কাল এরা গণতন্ত্রকে ধ্বংস করে মন্দির গির্জা ভাঙচুর করবে। তারা জানে না আজ মুসলিমরা ধর্মনিরপেক্ষ দেশে নিজেদের ধর্ম পালনের আইনি অনুমতি নিয়ে কাল এরাই সেই দেশের ধর্মনিরপেক্ষবাদকে ধ্বংস করে একচ্ছত্র ক্ষমতার মসনদে বসতে চাইবে। তারা জানে না আজ যে দেশগুলো মুসলিমদের ব্যাপারে একটু সতর্ক হয়েছে, তারা মূলত বহুদিন মুসলিমদের অত্যাচার, নিপীড়ন, উগ্রতা দেখে তারপর এই সিদ্ধান্ত নিয়েছে। আজ কোথাও মসজিদ ভাঙা হচ্ছে, এর মানে এর আগে মুসলিমরা মন্দির ও মূর্তি ভেঙেছে। আজ কোনো দেশে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে মানে এর আগে মুসলিমরা পূজা করতে বাধা দিয়েছে। কিন্তু চতুর মুসলিমরা নিজ দেশে হাজার বছর ধরে হিন্দুদের মন্দির, মূর্তি ভেঙে আসার পর যদি এর বদলে হিন্দুরা তাদের দেশে একটা মসজিদ ভাঙে, তাহলে সেই মসজিদ ভাঙা নিয়ে তারা জিহাদের ডাক দিবে। তখন তারা গণতান্ত্রিক অধিকারের বয়ান দিবে, ধর্ম নিরপেক্ষ আইন শুনিয়ে মানুষকে জাগিয়ে তুলবে, এমনভাবে বয়ান দিবে যেন তাদের উপর অত্যাচার হচ্ছে পুরো বিশ্বব্যাপী। এবং এই কারণেই তারা হাতে অস্ত্র নিচ্ছে, নেওয়া উচিত, এই কারণে জিহাদ করা উচিত। আগাগোড়া না জানাই নতুন প্রজন্ম এদের এসব বয়ান শুনে ভাবে, সত্যি তো মুসলিম বিদ্বেষ তো খুব খারাপ জিনিস, ওরা নির্যাতিত, ওরা নিপীড়িত, তাই অগত্যায় নিষ্পেষিত জাতির পক্ষাবলম্বন করে মানবতার জন্য। কিন্তু তারা কি জানে তাদের এই মানবতাই ইসলামের হিংস্রতাকে প্রমোট করছে? এই মানবতাই একদিন তাদের পায়ে কোঠার হয়ে পড়বে। আমি অনেককে নির্দোষ বলবো, মানুষের আজকাল এত জানাশোনার সুযোগ কোথায়? নিজ দেশের খবরই ঠিকঠাক মতো তাদের জানাশোনা নেই, অন্য দেশের খবর তারা জানবে এই আশা করা ঠিক না, সেই সময় তাদের নেই। ধরুন বাংলাদেশে প্রতিনিয়ত মোল্লারা মূর্তি ভাঙা, মন্দির ভাঙার গর্জন দিচ্ছে। উদাহরণস্বরূপ এই হুজুরের কথাগুলো শুনুন। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। এই বাংলা শাহজালালের, এই বাংলা আহমেদ ছবিরের, এই বাংলা শামসুল হক ফরিদপুর রহমানের, এই বাংলায় কোনো ছয় চলবে না মূর্তি নিয়ে। এখন যদি হিন্দুরাও এভাবে বলে ভারতে মসজিদ হবে কি হবে না, এই সিদ্ধান্ত নেবে হিন্দুরা। একইভাবে যেখানে সেখানে প্রাণী হত্যা করতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত নেবে হিন্দুরা। তাহলে কি হবে জানেন? নতুন প্রজন্ম অনেক হিন্দু সেকুলাররাই এর বিরোধিতা করবে, এমনটা হচ্ছেও। বিজেপি নেতা যখন বললেন যান বাংলাদেশে যান, পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, এখানে এসব কিছু বলবে না, সরকার পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে যাবে, সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। আর ওনারা কে? দাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে, দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তানে চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। তখন হিন্দু সেকুলাররা পর্যন্ত প্রতিবাদ করেছে। অথচ এই শিক্ষা হিন্দুরা পেয়েছে মুসলিমদের কাছ থেকে, বাঙালি মুসলিমদের কাছ থেকে। কথায় কথায় হিন্দুদের বলা হবে যাও ভারতে চলে যাও, ওখানে গিয়ে গোবর খাও, পূজা করো, এই টাইপ কথা বাঙালি মুসলিমরাই বলে আসছে শুরু থেকে। আমি না হিন্দু ধর্মে বিশ্বাসী না ইসলাম ধর্মে, দুটোই আমার কাছে ধর্মান্ধতা। ভালো হতো যদি সমস্ত ঈশ্বর বিশ্বাস, ধর্মান্ধতা, ধর্ম বিশ্বাস দূর হয়ে যেত, সবাই যদি আমরা এক মানুষ হয়ে বাঁচতে পারতাম, খুব ভালো হতো। কিন্তু সম্ভব না হলে, এটা সম্ভব না হলে অন্তত চাইবো যে যার বিশ্বাস নিয়ে থাকুক এই পৃথিবীতে, হিন্দুও থাকুক, মুসলিমও থাকুক, মন্দিরও থাকুক, মসজিদও থাকুক,
ইসলামও থাকুক, অন্য ধর্মাবলম্বীরাও থাকুক। কিন্তু ইসলাম এমন এক বিশ্বাস, এমন এক ধর্ম যা চাপিয়ে দেওয়া হয় চাপাতির ভয় দেখিয়ে। ইসলামে গণতন্ত্র হারাম, ধর্মনিরপেক্ষতা হারাম। সুতরাং ওদেরকে গণতান্ত্রিক অধিকার দিলে কাল ওরা গণতন্ত্রকে ধ্বংস করে সকলকে সরিয়ে আইন মানতে বাধ্য করবে, না হয় সকলকে জবাই করবে। ইতিহাস সাক্ষী, মুসলিমদের সঙ্গে যারাই মানবতা দেখিয়েছে তাদের রক্তে ইসলাম তথাকথিত বিজিত হয়েছে। আজ আমাদের কাছে ইসলাম যে এসেছে সেটিও বহু মানবিক মানুষের রক্ত ঝরিয়ে। কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত সজাগ ও সতর্ক হই না যতক্ষণ না ক্যান্সার আমাদের শরীরকে কাবু করে ফেলে, ততক্ষণ পর্যন্ত আমরা আওয়াজ তুলি না যতক্ষণ না আঘাতটা আমার পায়ে এসে পড়ে। আবারও বলছি, ইতিহাস সাক্ষী, এই অসাবধানতার কারণেই ইসলাম বহু মানুষের জীবন কেড়ে নিতে সক্ষম হয়েছে। সুতরাং আপনি কি সুযোগ দিবেন কি দেবেন না সেটা আপনার চয়েস।